আপনারা দেখছেন JTV24 BD. জাগ্রত টিভির সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা আইপিটিভি মুভি বাংলার সিরিজ টিমের নামে দেশ জুড়ে চাঁদাবাজি ও প্রায় ডজন খানেক মামলার আসামি কৌশিক গঙ্গের গ্রেপ্তারের দাবিতে এই সংবাদ সম্মেলন করছি। বিষয়টি নিয়ে গতকাল একটি চাঁদাবাজি মামলাও দায়ের করেছি আমি, CR 210/2024। মামলাটি তদন্ত করছে পুলিশের চৌকস দল PBI। এছাড়াও কৌশিকের বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসা, দস্যুতা, ডাকাতি, নাশকতা, চাঁদাবাজি, নারী নির্যাতন সহ প্রায় ডজন খানেক মামলা। মামলাগুলোর নাম্বার ও বিবরণও আমি এখানে উল্লেখ করেছি এবং বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়গুলো নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে। এছাড়াও মুভি বাংলার ফেসবুক লাইভে ও সিভিল টিমের মিথ্যা সংবাদ প্রচার করায় মিরপুরের একাধিক নারী উদ্যোক্তা ও একাধিক সাংবাদিক শাহালি ও দারুসালাম থানায় জিডি এবং অভিযোগ দায়ের করেছে। আমরা অনুসন্ধানে জানতে পারি, মুভি বাংলার ইউটিউবে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজ কৌশিক আহমেদ, জাহিদ হাসান মিশু, ক্যামেরা পার্সন আলতাফ হোসেন অমি সহ বেশ কয়েকজন যে পরিমাণে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে পুরো মিরপুরবাসী এখন ফুঁসে উঠেছে। তার কারণ, ভুল সংবাদ প্রচার করা, মিথ্যা ও বানোয়াট প্রমাণ ছাড়া সংবাদ প্রচার করা, ভদ্র নিরপরাধ নিরীহ মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করা, চিহ্নিত সন্ত্রাসীদেরকে সাংবাদিক হিসাবে নিয়োগ দিয়েছে এই মুভি বাংলা টেলিভিশন, যাদের সাংবাদিকতা নিয়ে ন্যূনতম জ্ঞানটুকু নেই। আইপি চ্যানেলে সংবাদ পরিবেশন করার অনুমতি আছে কিনা এটি নিয়েও সন্দেহ প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম ব্যক্তি। বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ থাকলেও এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, যার কারণে হতাশ হয়েছে একাধিক ব্যবসায়ীরা। এছাড়াও এই আইপিটিভিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে তারা ব্যাপকভাবে চাঁদাবাজি করে আসছে, যেটি মুভি বাংলার ইউটিউব ও ফেসবুক পেজে প্রবেশ করলেই দেখা যায়। ইদানিং বেশ কিছু কন্টেন্ট আছে যেগুলো সম্পূর্ণরূপেই বিতর্কিত, কোনো প্রকার অভিযোগ ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদেরকে নিয়ে তারা সংবাদ এবং ভিডিও প্রকাশ করছে। তার কারণ, এদের হয়তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অথবা পেশাদারিত্বের ন্যূনতম অভিজ্ঞতাটুকু নেই যে কি প্রকাশ করা যাবে কি যাবে না, সেই জ্ঞানটুকু তাদের মধ্যে নেই। এইসব ঘটনার পরেও এই মুভি বাংলার প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম মুক্তাদির কোনো পদক্ষেপ নেয়নি, যার ডাকনাম আলবি। তার এই নীরবতায় প্রমাণ করে যে গোলাম মুক্তাদির আলবি নিজেও একজন অপসাংবাদিকতায় বিশ্বাসী। না হলে কেন এই সিভিল টিমের নামে চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ এবং মামলা হওয়ার পরেও, জিডি হওয়ার পরেও সে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করেননি। সাংবাদিকবৃন্দ, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি এই কৌশিক বিভিন্ন সময় সাধারণ মানুষকে টার্গেট করে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি, কারখানা থেকেও নিয়মিত চাঁদাবাজি করে আসছে, যা আপনারা অনুসন্ধান করলেই বেরিয়ে আসবে তাদের চাঁদাবাজির দৃশ্য। এছাড়াও মিরপুরের বিভিন্ন আবাসিক হোটেল, বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসার স্পট, মাদকের স্পট থেকেও নিয়মিত মোটা অঙ্কের মাসোয়ারা নিয়ে থাকে এই সিভিল টিমের নাম দিয়ে কৌশিক, যা নিয়ে মূলধারার সাংবাদিক এবং মূলধারার স্যাটেলাইট টেলিভিশনগুলো বিব্রত। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বুম নিয়ে চ্যানেলে নিউজ প্রকাশের ভয় দেখায়। আসলে এটি তো কোনো সংবাদ প্রকাশের স্যাটেলাইট টেলিভিশন না, কিন্তু তারা এমনভাবেও চ্যানেল বিভিন্ন প্রতিষ্ঠানে যায় যেন এটি একটি স্যাটেলাইট টেলিভিশনের কোনো প্রোগ্রাম সিভিল টিম। অনুসন্ধানে আরও জানা যায় যে মিরপুরের বিভিন্ন ফুটপাতের লাইনম্যানদেরকেও ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা এই সিভিল টিমের ব্যানারে কৌশিক আদায় করে। কেউ টাকা দিতে না চাইলে মুভি বাংলার ফেসবুকে লাইভে এসে তারা ভয়ভীতি দেখায়, টাকা দিলেই সেই লাইভগুলো তারা মুছে ফেলে, যার কোনো প্রমাণ থাকে না পরবর্তীতে। এছাড়াও কৌশিকের বিরুদ্ধে রয়েছে চোরাই মোটরসাইকেল কেনা বেচা, তারপরে সে তার ওই যে সিভিল টিমের স্টিকার লাগিয়ে গাড়ি নিয়ে বিভিন্ন সময় টেকনাফে যায়, টেকনাফ গিয়ে সে ইয়াবা পাচার করে, এই ধরনেরও
তথ্য বিভিন্ন সময় এসেছে। এগুলো নিয়েও যদি সাংবাদিকরা অনুসন্ধান করে, মূলধারার গণমাধ্যমগুলো অনুসন্ধান করলে এই তথ্য তারা পাবে যে তার এই সিভিল টিমের আড়ালে মাদক ব্যবসা। এখন এই কৌশিকের বিরুদ্ধে শুধু মাগুরা সদর থানাতেই 5টি মামলার দায়ের হয়েছে, যার মামলার নাম্বারগুলো এবং মামলার কপিগুলো আমাদের হাতে এসেছে। হ্যাঁ, এই সকল মামলাগুলোর কোনোটি মাদকদ্রব্য সংক্রান্ত, কোনোটি দস্যুতা বা ডাকাতি, কোনোটি রয়েছে সরকার বিরোধী ষড়যন্ত্রের জন্য নাশকতার মামলা, কোনোটি রয়েছে বিএনপি সংশ্লিষ্টতার মামলা। এইসব মামলাগুলোর কারণে তাকে তার নিজ এলাকা থেকেই সাধারণ মানুষ বিতাড়িত করেছে। সে এখন এই মিরপুরে এসে এই চাঁদাবাজি এবং চাঁদাবাজির অন্তরালে সেই অপকর্মগুলো করে আসছে। তো এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমার গণমাধ্যম কর্মীদের কাছে এবং বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনের কাছে দাবি থাকবে যে আপনারা তথ্য অনুসন্ধানমূলক সংবাদ প্রকাশ করে মিরপুরবাসীকে এই চাঁদাবাজীদের হাত থেকে রক্ষা করুন। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে সাংবাদিক বৃন্দদের আপনারা করতে পারেন বিষয়টি নিয়ে। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলুন। না, আপনাদের কোনো সাংবাদিকের প্রশ্ন থাকলে বলুন, পুরো বিষয়টি আমরা আমাদের কৌশিক, চাঁদাবাজ কৌশিক এবং আইপিটিভি। হ্যাঁ, এরকম অনেক ভুক্তভোগী আছে। এরকম মূল উদ্দেশ্য হয়েছে তারা আমাদের আশেপাশেরও বিভিন্ন ব্যবসায়ী, এমনকি আমিও, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, কনসালটেন্সি ফার্ম, যার মাধ্যমে যারা বিদেশি স্টুডেন্টরা পড়াশোনা করতে যায় তাদের ফাইলটা আমরা প্রসেস করি। এই ফাইলটা প্রসেসের ক্ষেত্রে সিস্টেমটা এরকম যে তারা আমাদের কাছে ফাইল জমা দেয়। আমার একটা কনসালটেন্সি ফার্ম আছে, ওখানে আমরা আইটিএস কোর্সও করাই। ওই কোর্সে যারা আইসে ভালো রেজাল্ট করে তাদের এই ফাইলগুলো আমরা বাইরে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রপোজ করি। তো তারা যদি ফাইল অ্যাকসেপ্ট করে, ওই টিউশন ফিটা ওই প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যারা থাকে তাদের ওইখানেই পে করে। কিন্তু তারা আমাদের এই কনসালটেন্সি নিয়ে তারা মিথ্যা তথ্য প্রকাশ করছে যে আমরা এটি নিয়ে প্রতারণা করি, কিন্তু প্রতারণার কোনো রকম তথ্য প্রমাণ তারা ওই সংবাদে তারা যুক্ত করেনি। তার মানে বোঝা যায় কি যে তারা এই শুধু প্রতারণা করি এতটুকু বলেই আমাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। এমনকি তারা আমার কাছে এসে চাঁদাও দাবি করেছে যে আপনারা যে কনসালটেন্সি বিজনেস করেন এটার অন্তরালে প্রতারণার। জি জি হ্যাঁ, এটা আপনাদের গণমাধ্যম এবং মূলধারার যারা স্যাটেলাইট টেলিভিশন আছে, এটা নীতি নির্ধারক আছে, তাদের কাছে আমারও প্রশ্ন, কিভাবে মুভি বাংলা নামক একটা টেলিভিশন সিভিল টিম নাম দিয়ে কিভাবে তারা এই চাঁদাবাজিগুলো করে? এখানে কেন প্রশাসন নীরব, কেন যথাযথ কর্তৃপক্ষ নীরব? এটাও আমার দাবি যে তারা যাতে এটি অনুসন্ধান করে। যে সিভিল টিম, আমরা জানি পুলিশের বিভিন্ন টিম, এরা সিভিল টিম নামে তারা অপরাধীদের ধরে, কিন্তু এটা একটা আইপিটিভির ব্যানারে কিভাবে সিভিল টিম চলে, এটাও আপনাদের সাংবাদিকদের কাছে, যথাযথ কর্তৃপক্ষের কাছে আর সরকারের কাছে আমার অনুসন্ধান করার দাবি আমি জানাই আমার ভুক্তভোগী হিসেবে, আমি যে কিভাবে তারা এটা করে। হ্যাঁ, অবশ্যই। এই যে আইপিটিভির ব্যানারে যে এই যে চাঁদাবাজি করে, আজ মিরপুরের বেশিরভাগ মানুষই এতে বিক্ষুব্ধ এবং তারা ভুক্তভোগী। আমার দাবি থাকবে সঠিক তথ্য অনুসন্ধান করে এই চ্যানেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেক, আইপিটিভিগুলোর বিরুদ্ধে, এবং তাদের বন্ধ করে দেয়, যাতে মূলধারার গণমাধ্যম কর্মীরা এবং স্যাটেলাইট টিভিরা যাতে বিব্রত না হয়। কারণ দিন শেষে নামটা পড়ে যে এটা সাংবাদিকই করছে, আসলে এটা তো কোনো সাংবাদিকতা না। আইপিটিভির ব্যানারে তারা যে চাঁদাবাজিটা করতেছে, যে ফেসবুকে লাইভ এসে দু একটা কথা বলতেছে, যেই ভয় পেয়ে তারা টাকা দিচ্ছে সাথে সাথে ওটা মুছে দিচ্ছে, এটা তো কোনো সাংবাদিকতার ইথিক্সের ভিতরে পড়ে না। এই জন্য আমার দাবি থাকবে যথাযথ কর্তৃপক্ষের কাছে। হ্যাঁ, একই ধরনের কাজ করছে যে আমাদের একজন তরুণ একজন নারী উদ্যোক্তা, সে এই তীব্র দাবদাহে সে পানি বিতরণ করতেছে, খাবার স্যালাইন বিতরণ করতেছে, এইটার ফুটেজ তারা সংগ্রহ করেও তারা এটাকে ভিন্ন খাতে নিছে যে এটি দিয়েও তারা চাঁদাবাজি